হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমাদের তোমরা দেখতেই পাচ্ছ ট্রান্সলেশনের ক্লাস 34। আজকে আমাদের যে 32 দিনের একটা সিরিজ চলছে, সেই 32 দিনের সিরিজের আজকে স্যার আমাদের ডে 14। আজকে স্যার আমাদের ডে 14, 14তম দিন। 32 দিন সিরিজের একটা আমাদের আজকে 14 নম্বর দিনে এসে পৌঁছেছি। তো ট্রান্সলেশনের অলরেডি আমরা 33টা ক্লাস করে নিয়েছি, আজকে 34 নম্বর ক্লাস আমরা করব। তো আমরা যেমনটা করি, ট্রান্সলেশন করার আগে পুরো প্যাসেজটা একবার পড়ে নিই, তারপর আমরা বাক্য ধরে ধরে সাবজেক্ট, ভার্ব, টেন্স এসব ধরে ধরে আমরা করি। দেখো, কাশিতে বাড়ি ঠিক করা হয়েছিল, মানে কাশিতে কোথাও একটা, কাশি একটা জায়গার নাম, কাশিতে কোথাও একটা বাড়ি অ্যারেঞ্জ করা হয়েছিল বা বলতে পারো ভাড়ায় নেওয়া হয়েছিল। তথাকার জলবায়ু গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না। তথাকার মানে সেখানকার জলবায়ুর ব্যাপারটাই, নষ্ট স্বাস্থ্য মানে তার হেলথ যে ভেঙে পড়েছিল সেটা ফিরে পেতে লক্ষ্মীর আর দেরি হলো না। কয়েক মাস পরে যখন সে ফিরিয়া আসিল, মানে সে কয়েক মাস পরে সেখান থেকে ফিরে আসলো, তাহার দেহের কান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার আর অবধি রইল না। মানে তার দেহের সৌন্দর্য দেখে, যে সে কত সুন্দর হয়েছে, তা আগে যে শরীরটা যে খারাপ হয়ে গেছিল, তার দেহের কান্তি দেখে মানে দেহের সৌন্দর্য দেখে মেয়েদের গোপন ঈর্ষা, মানে একটা মেয়ে, সুন্দরী মেয়ে আর একটা সুন্দরী মেয়েকে দেখলে তাদের কি হয়, এটা ঈর্ষা ফিল হয়। কি হয়? ঈর্ষা ফিল হয়, এনভি ফিল হয়। আর অবধি রইল না, তারা তাদের আর কোনো সেই ঈর্ষার আর বাকি রইল, মানে তারা ঈর্ষাটাকে আর কি করতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না। শীতকাল আগত প্রায়, তখন প্রায় শীতকাল আসছে এরকম সময়। দুপুরবেলায় মেজ বউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের জামা বুনিতেছিল। দুপুর সময়টা কি স্যার? সময়টা হচ্ছে দুপুরবেলা। মেজ বউ, বাড়ির মেজ বউ কি করছে? চিররুগ্ন স্বামীর জন্য, চিররুগ্ন মানে সে লাগাতার তার অসুখ, কিছু না কিছু অসুখ লেগেই থাকে, সেরকম একটা তার স্বামীটা কি সেরকম অসুস্থ পার্সন, তার জন্য একটা কি স্যার পশমের জামা সে বুনছিল। পশমের জামা মানে উলের জামা। অনতি দূরে ছেলে বসিয়া খেলা করিতেছিল। তার ছেলে, এই মেজ বউটার ছেলে দূরে বসে কি করছে? দূরে বসেছিল এবং সে খেলা করছিল। সেই দেখিয়া চিৎকার করিয়া উঠিল। মেজ বউ করছে, সে হঠাৎ করে কিছু একটা দেখে, সে কি করে উঠলো? চিৎকার করে উঠলো। মা, জ্যাঠাই মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটি নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল। সে হাতের কাজ যা করছিল, উলের কাজটা, সেটা ফেলে দিয়ে সে তাড়াতাড়ি একটা নমস্কার করে দিল বা প্রণাম করলো। সে কি করলো? একটা আসন পেতে দিল। স্মিত মুখে মানে হাসি মুখে প্রশ্ন করিল, শরীর সারিয়াছে দিদি? মানে আপনার শরীর ভালো হয়েছে? চলো, এই হচ্ছে সেন্টেন্সগুলো আমরা দেখলাম পুরো প্যাসেজটা। এবার আমরা কি করব স্যার? আমরা পুরো লাইন বাই লাইন করার চেষ্টা করব। দেখো, কাশিতে বাড়ি ঠিক করা হইয়াছিল, তাই না? এই যে ঠিক করা হইয়াছিল, এটা কি স্যার? এটা ভার্ব পোরশন। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে স্যার বাড়ি। যেমন কালকে একজন প্রশ্ন করেছিল, স্যার আপনি হোয়াট দিয়ে বলছেন আবার সাবজেক্ট বলছেন, এটা কেমন যেন আমার মাথায় ঢুকলো না। একটু বুঝো, তাহলে আশা করি অনেকের মাথার যে কনফিউশন সেটা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি ঠিক করা হয়েছিল, কাকে ঠিক করা হয়েছিল বা কি ঠিক করা হয়েছিল, তাহলে অ্যান্সারটা বাড়ি আসছে। তো হিসেবে তো স্যার এটা অবজেক্ট হওয়া উচিত। হ্যাঁ, এটা অবজেক্টই। এটা কি স্যার? অবজেক্ট। তাহলে কেউ না কেউ তো ঠিক করেছিল। তাহলে কাশিতে তারা একটি বাড়ি ঠিক করেছিল, বা তাদের দ্বারা কাশিতে একটা বাড়ি ঠিক করা হয়েছিল, তাদের দ্বারা বা তারা, এটা কি স্যার? এখানে স্যার ইমপ্লয়েড আছে। কি আছে এখানে? ইমপ্লয়েড আছে। তার মানে স্যার এটা কিসে আছে? এটা প্যাসিভে আছে। কিসে আছে? প্যাসিভে আছে। তো যেটা অবজেক্ট ছিল সেটাই কি হয়ে আসলো? সাবজেক্ট হয়ে আসলো। আর সাবজেক্টটা কোথায় চলে গেছে স্যার? অবজেক্টে। বলতে পারলাম? সাবজেক্টটা কোথায় চলে গেছে স্যার? অবজেক্টে। তাহলে এখানে এই অবজেক্টটাই কিসের কাজ করছে স্যার? এই অবজেক্টটা এখানে সাবজেক্টের কাজ করছে। অবজেক্টটাই স্যার এখানে কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। কেন করছে আরেকবার বলে দেবো, যখন লিখে নিই তাহলে বুঝতে পারবে না। তাহলে ঠিক করা হয়েছিল, তার মানে কি স্যার? পাস্ট পারফেক্ট প্যাসিভ ফর্ম। পাস্ট পারফেক্ট প্যাসিভ ফর্ম। তাহলে কি করব?
এই যে বাড়ি, a house had been arranged, v3, এটা হচ্ছে কি স্যার আমাদের হেল্পিং ভার্ব, had been প্লাস v3। তাহলে এ হাউস সাবজেক্টে কাজ করছে, যেটা আদতে কি ছিল স্যার, অবজেক্ট ছিল। আ হাউস হ্যাড বিন অ্যারেঞ্জড কোথায়, কাশিতে, ইন কাশি, ফুল স্টপ। এখানে কি ইমপ্লাইড আছে, বাই দেম, তাহলে অ্যাকচুয়ালি কি, দে হ্যাড বিন অ্যারেঞ্জড আ হাউস ইন কাশি, হাউস ইন কাশি। তাহলে এই যে বাই দেম, এটা কি ছিল, আসলে সাবজেক্ট ছিল, যেহেতু এটা প্যাসিভে করে দিলাম সেজন্য এটা স্যার কি হয়ে গেল, এই হাউসটা সাবজেক্টের জায়গায় বসলো। তাহলে তোমাদের যে কনফিউশনটা হচ্ছে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট দেখো, তথাকার জলবায়ু গুণে, এই যে তথাকার জলবায়ু গুণে, এটা একটা কি স্যার ফ্রেজ। নষ্ট স্বাস্থ্য ফিরে পেতে লক্ষ্মীর বিলম্ব হইল না। এই যে বিলম্ব হইল না, এটা কি, এটা স্যার ভার্ব। তথাকার জলবায়ু, আচ্ছা কি ফিরে পেতে বিলম্ব হলো না, তাই না। এই তথাকার জলবায়ু গুণে, এটা যেহেতু স্যার ফ্রেজ, এটা আমাদের কি করতে হবে, একটু আগেই বসিয়ে দিতে হবে। তাহলে কি করব, তথাকার মানে সেখানকার জলবায়ু গুণে, তাহলে কি করব, due to the good climate there, কি করলাম, ডিউ টু দ্য গুড ক্লাইমেট দেয়ার, এই যে কারণে, ডিউ টু মানে কারণে, দ্য গুড ক্লাইমেট মানে জলবায়ু, দেয়ার মানে তথাকার বা সেখানকার, তাহলে সেখানকার ভালো আবহাওয়ার জন্য, গুণে বলতে কারণে, তাহলে ডিউ টু দ্য গুড ক্লাইমেট দেয়ার, সেখানকার ভালো অবস্থার জন্য। এবার কি বলছে, বিলম্ব হইল না, তাহলে কি হবে, ইট did not take longer, এই যে ইটটা হচ্ছে কি, এখানে সাবজেক্ট যেহেতু নেই, তাহলে ইটটা আমরা কি, ইন্ট্রোডাক্টরি ইটটা আমরা সাবজেক্ট হিসেবে বড় করলাম, ধার করলাম। তাহলে ইট ডিড নট টেক, এটা নিয়েছিল না, এই যে বিলম্ব হলো না মানে এটা বেশি সময় নেয়নি, ইট ডিড নট টেক লঙ্গার, এটা বেশি সময় নেয়নি। কি করতে সময় নেয়নি, এই যে নষ্ট স্বাস্থ্য ফিরে পেতে, তাই না। এই যে লক্ষ্মীর কথাটা আছে, কার স্বাস্থ্য, লক্ষ্মীর নষ্ট স্বাস্থ্য ফিরে পেতে, হি ডিড নট টেক লঙ্গার ফর লক্ষ্মী টু restore her ruined health। দেখো তাহলে কি করলো, ইট ডিড নট টেক, এই যে বিলম্ব হলো না মানে এটা বেশি সময় নেয়নি, এটা ভার্ব পোরশন, ইটটা এখানে সাবজেক্ট পোরশন। বলছে এটা বেশি নেয়নি, ই ডিড নট টেক লঙ্গার, বেশি সময় নেয়নি ফর লক্ষ্মীকে, কিসের জন্য, টু রিস্টোর মানে ফিরে পেতে, হার রুইন্ড হেলথ, তার মানে নষ্ট স্বাস্থ্য। আশা করি ক্লিয়ার হয়েছে। চল, মাস কয়েক পরে যখন সে ফিরিয়া আসিল, তাহলে মাস কয়েক পরে
মাস কয়েক পরে যখন সে ফিরিয়া আসিল, যখন সে ফিরিয়া আসিল, তাহলে মাস কয়েক পরে স্যার কি, মাস কয়েক পরেটা স্যার আমাদের কি এখানে ফ্রেজ, এটা স্যার কি ফ্রেজ। যখন সে ফিরিয়া আসিল, এই যে ওই যখন সে ফিরিয়া আসিল, ফিরিয়া আসিলটা কি স্যার ভার্ব। কে ফিরে আসলো বলো কে, তাহলে স্যার হচ্ছে আমাদের হিটা হচ্ছে কি স্যার আমাদের সাবজেক্ট, হিটা কি হচ্ছে আমাদের স্যার সাবজেক্ট। তাহলে কি হবে a few months later, কি বলছে এই যে মাস কয়েক পরে মানে কিছু মাস পরে, তাহলে a few মানে সাম, তাহলে few months later কিছু মাস পরে যখন সে ফিরিয়া আসিল, তাহলে ফিরিয়া আসিল, ফিরিয়া আসিল কোন টেন্সে আছে, ফিরিয়া আসলো কোন টেন্সে আছে স্যার সিম্পল পাস্টে আছে, তাই না। তাহলে হোয়েন, হোয়েন হিট সাবজেক্ট কে আছে স্যার সে, তাহলে সে বলতে এখানে কি করেছিলাম লক্ষ্মীর কথা বলছে, তাহলে হোয়েন সি রিটার্ন, রিটার্ন মানে স্যার ভি2, তাহলে এটা সাবজেক্ট প্লাস ভি2 সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার। হোয়েন সি রিটার্ন যখন সে ফিরে আসলো, যখন সে ফিরে আসলো, তা বলছে তাহার দেহের কান্তি দেখিয়া, কি বলছে তাহার দেহের কান্তি দেখিয়া, তাই না, তাহার দেহের কান্তি দেখিয়া, এখানে স্যার কি বলো কান্তি মানে কি বললাম সৌন্দর্য বা রূপ বলতে পারো, তাহার দেহের রূপ দেখিয়া, তাই না, তাহার দেহের রূপ দেখিয়া, তাহলে কি হবে আফটার, এই যেটা স্যার এটা ফ্রেজ, এটা কি এটা ফ্রেজ, আফটার সিইং হার গ্লো, গ্লো মানে এখানে রূপ, আফটার সিইং হার গ্লো তার রূপ দেখিয়া, তাহার দেহের রূপ দেখিয়া, আফটার সিইং হার গ্লো বা আফটার সিইং হার, এটা করো হার গ্লো করলে ব্যাপারটা আর একটু কমপ্লেক্স হয়ে যাবে যদি করো এইভাবে করতে পারো, আফটার সিইং, আফটার সিইং দ্য glow, after seeing the glow of her body, তার দেহের রূপ দেখিয়া, তাই না, তাহলে আফটার সিইং দ্য গ্লো, গ্লো মানে রূপ, অফ হার বডি তার দেহের, তাহলে তার দেহের কান্তি দেখিয়া কি করলো মেয়েদের গোপন ঈর্ষা আর গোপন ঈর্ষার 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 আর অবধি রইল না, তাই না, তাহলে কি বলছে মেয়েদের গোপন ঈর্ষার, তাহলে মেয়েরা কি করতে পারলো না, মেয়েরা আর তাদের যে ঈর্ষাটা তারা কন্ট্রোল করতে পারলো না, তাহলে কি হবে তা উইমেন ফেল্ট, এই যে অবধি রইল না এটা কি স্যার এটা ভার্ব, তার কিসে আছে স্যার সিম্পল পাস্ট, কিসে আছে সিম্পল পাস্ট, তাহলে দ্য উইমেন ফেইল্ড, ফেইল্ড এটা কি স্যার এটা ভি2, এটা উমেনটা কি স্যার এটা স্যার সাবজেক্ট, তাহলে ব্যর্থ হলো ফেইল্ড টু হাইড দেয়ার এনভি, কি হচ্ছে ফেল টু মহিলারা, এই যে মেয়েরা কি হলো ব্যর্থ হলো, অবধি রইল না মানে ব্যর্থ হলো, দ্য উইমেন ফেইল্ড কি করতে ব্যর্থ হলো টু হাইড গোপন করতে, গোপন করতে কি গোপন করতে তাদের ঈর্ষা, তাহলে দেয়ার এনভি, দ্য ওমেন ফেইল টু হাইড দেয়ার এনভি, তাহলে মহিলারা কি হলো ব্যর্থ হলো
তাদের ঈর্ষাটাকে, আচ্ছা গোপন ঈর্ষা যেহেতু আছে তো এখানে সিক্রেট এনিমি যদি কেউ করতে চাও সেটাও করতে পারো, এটা যদি করতে চাও এনভি করতে পারো, বা কেউ যদি করো সিক্রেট এনভি, এটাও করা যাবে। সিক্রেট এনভি অবৈধ রইল না। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, শীতকাল আগত প্রায়। শীতকাল আগত প্রায়, এটা কি স্যার? এটা স্যার আমাদের ভার্ব। শীতকালটা কি স্যার? শীতকালটা কি বলো স্যার? শীতকালটা সাবজেক্ট। তাহলে কি হবে? উইন্টার ওয়াজ অ্যাপ্রোচিং। তো আগত প্রায় মানে আসছিল, চলে আসছিল, মানে শীতকাল চলে আসছিল, মানে তখনও আসেনি। তাহলে অজ অ্যাপ্রোচিং, অ্যাপ্রোচ করা মানে এগিয়ে আসা, এগিয়ে আসা, অজ অ্যাপ্রোচিং। তাহলে কি করলাম? পাস্ট কন্টিনিউয়াসে করলাম। কি করলাম? পাস্ট কন্টিনিউয়াসে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V4, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V4। তাহলে অজ অ্যাপ্রোচিং, আগত প্রায়, আসছিল, শীতকাল আসছিল, বলতে পারলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো। দুপুর বেলায় মেজ বউ, দুপুর বেলায় মেজ বউ, তাই না? দুপুর বেলায় মেজ বউ, মেজ বউ কি করছিল? মেজ বউ বুনিতে ছিলেন। কি করছিলেন? বুনিতে ছিলেন। তাহলে বুনিতে ছিলেনটা কি বলো? বুনিতে ছিলেনটা স্যার ভার্ব। মেজ বউটা কিসের? সাবজেক্ট। কে বুনছিলেন? মেজ বউ বুনছিলেন। কি বুনছিলেন? কি বুনছিলেন? একটা পশমের জামা, একটা পশমের জামা, অবজেক্ট। কার জন্য বুনছিলেন? চিররুগ্ন স্বামীর জন্য, চিররুগ্ন স্বামীর জন্য। এটা ফ্রেজ। এটা কি স্যার? ফ্রেজ। এই যে দুপুর বেলায় স্যার, এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, সময়টাকে বলছে। এটা স্যার কি? ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, তাই না? তাহলে করো। one afternoon, one afternoon, কমা, ওই যে দুপুর বেলায়, ওয়ান আফটারনুন, একদিন দুপুর বেলায় কি হচ্ছে? মেজবো। মেজবো ইংরেজি কি দেব? মেজবো ইংরেজি কি দেব বলো? the second daughter in law। দেখো কি করলাম? এই যে মেজ বউ কি দিলাম? দ্য সেকেন্ড ডটার ইন ল। কি করছিল? সরি, কি করছিলেন? বুনছিলেন। কি বুনছিলেন? একটা উলের কিছু। বোনা ইংরেজি কি বলো? বোনা ইংরেজি কি? বুনছিলেন মানে বুনিতে ছিলেন, তার মানে স্যার কন্টিনিউয়াস কে বলছে। তাহলে কি হবে স্যার? পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? দ্য সেকেন্ড ডটার ইন ল সাবজেক্ট বসেছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু আগে দেখলাম স্যার কি বসেছিল বলো? ওয়াজ ওয়্যার। তাহলে সেকেন্ড দ্য ডটার ইন ল ওয়াজ কি করছিল? বুনছিল। বোনা ইংরেজি কি? নিট। তাহলে কি হবে? KNITTING, নিটিং। তাহলে কি হয়ে গেল স্যার? V4। ওয়াজ নিটিং, কি বুনছিল? একটা পশমের জামা, তাই না? তাহলে কি হবে? একটা পশমের জামা কি হবে তাহলে? উলেন, উলেন সোয়েটার, উলেন সোয়েটার। উল দিয়ে তৈরি জামা বানানো সেটাকে অবশ্যই কি বলে স্যার? সোয়েটার বলে। তাহলে কি হবে? উলেন সোয়েটার, একটা পশমের জামা। কার জন্য? কার জন্য বলো? চিররুগ্ন স্বামীর জন্য, চিররুগ্ন স্বামীর জন্য, তাই না? ফর হার, ফর হার। এই যে চিররুগ্ন, চিররুগ্নর জন্য কি দিব বলো? চিররুগ্নর জন্য কি দিব বলতে পারবে?
ফর হার chronically ill হাজব্যান্ড। ক্রনিক্যালি ইল কোনটাকে রিপ্রেজেন্ট করছে স্যার? চিররুগ্ন কথাটাকে কি করছে? চিররুগ্ন কথাটাকে রিপ্রেজেন্ট করছে। চিররুগ্ন কথাটাকে কি করছে? রিপ্রেজেন্ট করছে ক্রনিক্যালি ইল, মানে যে সারা বছরই প্রায় কি থাকে, প্রায় অসুস্থ থাকে, মানে সে খুব ভয়ানকভাবে অসুস্থ, মানে সে সুস্থতার কোনো মুখ দেখে না। তাহলে কি হবে? ফর হার ক্রনিক্যালি ইল হাজব্যান্ড। দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তাহলে ওয়ান আফটারনুন এটা ফ্রেজ পোর্শন গেল। দ্য সেকেন্ড ডটার ইন ল মেজো বউ গেল। তারপরে কি হচ্ছে? ওয়াজ নিটিং, এটা ভার্ব পোর্শন গেল। এই যে বুনিতে ছিলেন, ভার্ব পোর্শন গেল। বুনিতে ছিলেন কি বললাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য কি করলাম? ওয়াজ নিটিং। কি বুনছিল? অবজেক্ট পোর্শন কোনটা? উলেন সোয়েটার, একটা পশমের জামা। কার জন্য বুনছিল? চিররুগ্ন স্বামীর জন্য। ফর হার ক্রনিক্যালি ইল হাজব্যান্ড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, অনতি দূরে ছেলে বসিয়া খেলা করিতেছিল, তাই না? ছেলে বসিয়া খেলা করতেছিল। এই যে ছেলে বসিয়া খেলা করতেছিল মানে কার ছেলে খেলা করছিল? তার ছেলে খেলা করছিল, তাই না? কি করছিল? বসেছিল এবং খেলা করছিল। এই যে বসিয়া খেলা করিতেছিল, এটা তোমরা এতদিন আশা করি বুঝে গেছো যেটাকে কি করে ব্রেক করতে হবে। বসেছিল এবং খেলা করতেছিল। তাহলে দেখো, এই যে বুনিতে ছিলেন আর খেলা করিতেছিল, এই বুনিতে ছিল না খেলা, মিল খুঁজে পাচ্ছ? তাহলে এটা যদি যদি বসিয়া খেলা করতেছিল, তার মানে কি? বসেছিল এবং খেলা করছিল। বসেছিল এবং খেলা করছিল। তাহলে স্যার কি আছে? ভার্ব কি আছে? ভার্ব দুটো আছে। এটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব আছে। কে খেলছিল? ছেলে, তাই না? ছেলে। কার ছেলে? কারো একটা ছেলে ছিল, তাই না? তাহলে ছেলে, এই কার ছেলেটা বলো? এই যে মেজো বউয়ের ছেলে, মেজো বউয়ের ছেলে, তাই না? অনতি দূরে মানে, অনতি দূরে মানে কি স্যার? একটা প্লেস, ডিস্টেন্সকে বোঝাচ্ছে, একটা প্লেসকে বোঝাচ্ছে, তাই না? কি অ্যাডভার্বিয়াল প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, তাই না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। তাহলে স্যার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে স্যার ছেলে। সাবজেক্ট হচ্ছে কি তাহলে? ছেলে। এখানে কমা আছে, তাহলে ফুল স্টপ কেন দিলাম? তাহলে এখানে কি দিতে হবে? কমাই দিতে হবে, তাই না? তাহলে কি হবে বলো? হার সন, এই যে ছেলে, ছেলেটা কি করলাম? হার সন। হার সন মানে কেন? এই যে মেজো বউ তার ছেলেকে ডিনোট করার জন্য, কথাটাকে কন্টিনিউশন করার জন্য। তাহলে হার সন, তার ছেলে কি করছিল? বসেছিল, তাই না? বসেছিল। তাহলে কি করব? ওয়াজ, ওয়াজ সিটিং। কোথায় বসেছিল? অনতি দূরে। ওয়াজ সিটিং নট ফার অ্যাওয়ে। তাহলে এই যে দ্য হার সান সাবজেক্ট, ওয়াজ সিটিং কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বললাম। তাহলে এটা স্যার কি? ভার্ব, এই হেল্পিং ভার্ব প্লাস V4। তাহলে ওয়াজ সিটিং কোথায় বসেছিল? অনতি দূরে। নট ফার অ্যাওয়ে মানে দূরে নয়, মানে কাছে, মানে খুব দূরে নয়। তাহলে কি? নট ফার অ্যাওয়ে। অ্যান্ড 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 প্লেইং, এবং সে কি করছিল? এবং সে খেলা করছিল, তাই না? দেখো, দেখো ক্লিয়ার? যে সেই দেখিয়া চিৎকার করিয়া উঠিল, সেই দেখিয়া, সেই দেখিয়া মানে কিছু একটা দেখেছে। সেই দেখিয়া বলতে সে কিছু একটা দেখেছে বা কাউকে একটা দেখেছে। চিৎকার করিয়া উঠিল মা, জ্যাঠাইমা। তাহলে জ্যাঠাইমাটা কিছু কোনো পার্সন, কোনো জিনিস তো নয়। তাহলে কি হবে? কাউকে দেখে, কাউকে দেখে চিৎকার করিয়া উঠল এবং বলল মা, জ্যাঠাইমা, তাই না? এই যে চিৎকার করিয়া উঠিল, চিৎকার করিয়া উঠিল, এটা কি স্যার? এটা স্যার ভার্ব। কোন টেন্স? সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। কোন টেন্স? সিম্পল পাস্ট। এবার বলো, কে চিৎকার করে, কে উঠলো? এই ছেলেটাই চিৎকার করে উঠলো, তাই না? ছেলেটাই চিৎকার করে উঠলো, তাই না? তাহলে করো। হি suddenly, he suddenly
ক্রাইড, হি সাডেনলি ক্রাইড। ক্রাইড করতে পারো বা ক্রাইড করো না, ক্রাইডটা শুনতে একটু কেমন লাগবে। হি সাডেনলি শাউটেড, সে চিৎকার করে উঠলো কি, সে দেখিয়া, আফটার সিইং সামওয়ান। তাহলে কি করলো, হি সাডেনলি, যদি সাডেনলি কথাটা দেওয়া হয়েছে সেই দেখিয়া, কথাটাকে বুঝে ভাবটা বোঝার জন্য হচ্ছে হি সাডেনলি, সে হঠাৎ করে শাউটেড, শাউটেড মানে কি স্যার এখানে, এখানে স্যার এটা হচ্ছে আমাদের V2 সাবজেক্ট, যেহেতু কি বললাম সিম্পল পাস্ট, তাহলে হিটা কি স্যার এখানে আমাদের সাবজেক্ট। সে তাহলে কি হলো, চিৎকার করে উঠলো, এই যে সেই দেখিয়া মানে আফটার সিইং সামওয়ান, সামওয়ান মানে কি দেখে বুঝলাম, যেহেতু পরে বলছে যেটা জ্যাঠাইমা, না যদি জিনিস দেখতো তাহলে বলতো যে সাপ দেখো, ব্যাং দেখতো, কিছু একটা জিনিস দেখতে পারতো, প্রাণী দেখলে অন্য কিছু দেখলে, তাহলে আফটার সিইং সামওয়ান, কাউকে দেখে, দেখো তাহলে হি শাউটেড আফটার সিইং সামওয়ান, কাউকে দেখে কি করলো, চিৎকার করে উঠলো। ক্লিয়ার হয়েছে? দেখো কি বলছে, মা জ্যাঠাইমা, মা জ্যাঠাইমা, কি বললো, মা জ্যাঠাইমা। আচ্ছা, এই মা জ্যাঠাইমাটাকে কেউ যদি বলো স্যার এটাকে অন্যরকম করা যাবে, কেউ যদি করতে চাও যে স্যার এটাকে মা আন্টি করব, তাও করা যাবে, তো এটাকে চেঞ্জ না করাই ভালো, মা জ্যাঠাইমা। ওকে, ওই কোটেশনটাকে কোটেশনের মধ্যে রেখে দেবে, যেমনকার আছে তেমনই বসিয়ে দেবে, মা জ্যাঠাইমা। ওকে, ক্লিয়ার হয়েছে? এগুলো একটু শান্ত মাথায় করবে, শান্ত মাথায় করলে এটা বুঝতে পারবে, নাহলে কিন্তু কঠিন লাগবে। চলো দেখো, মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটি নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল। দেখো, ফেলিয়া, নমস্কার করিয়া লইয়া, আসন পাতিয়া দিল, পাতিয়া দিল, কে দিল, মা, তাই না? এগুলো কি তাহলে স্যার, এগুলো স্যার তাহলে আমাদের ভার্ব। কোন টেন্সে আছে কি দেখে বুঝবো, এই যে ফেলিয়া করিয়া এই দেখে বুঝতে পারছি না, এই যে পাতিয়া দিল এটা দেখে বুঝিয়ে, যে সবকটা কিসে আছে স্যার, দিল মানে পাস্ট টেন্সে আছে। কি টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে। কিসে আছে বলো, সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টে আছে, তাই না? তাহলে কি করব, দ্য মাদার, শুধু মাদার দেবে না, এখানে নির্দিষ্ট সেই মাটার কথা বলা হচ্ছে, যে মাটা সে কি করছিল, কাপড় মানে বুনছিল, মেজে বউটার কথা বলা হচ্ছে। দ্য মাদার ফেলিয়া, তাহলে কি হবে, ড্রাফট, কি হবে, ড্রাফট। এটা কিসের সাথে দিলাম, V2। দ্য মাদারটা কি, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস V2। দ্য মাদার ড্রাফট, কি ফেলে, কি ফেলো, হাতের কাজ, হাতের কাজ, তাহলে এটা কি স্যার, এটা তাহলে কি তাহলে বলো, এটা স্যার আমাদের তাহলে অবজেক্ট, তাই না, অবজেক্ট। তাহলে কি হবে, দ্য মাদার ড্রাফট, হাতের কাজ বলতে হ্যান্ড ওয়ার্ক করবো না, তাহলে ড্রাফট হার ওয়ার্ক, সে তার কাজটা ড্রপ মানে ছেড়ে দিল, ফেলে দিল মানে ছেড়ে দিল, সে কাজটা সেখানে ছেড়ে দিল। ড্রপ, ড্রপ করে দেওয়া মানে কি, ধরো গ্র্যাজুয়েশন করতে করতে কেউ আর পরীক্ষা দিল না, তাহলে কি ড্রপ করে দিল বলে, তাহলে কি করলো, সে আর দিল না মানে ছেড়ে দিল। তাহলে দ্য মাদার ড্রফট হার ওয়ার্ক, ড্রফট হার ওয়ার্ক কুইকলি bowed in greeting। তাহলে কি হচ্ছে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, কুইকলি, তাড়াতাড়ি কি করছে, নমস্কার করিয়া লইয়া, নমস্কার করিয়া লইয়া, তাহলে ফেললো এবং কি করলো, নমস্কার করলো, কুইকলি বাউড, এই যে বাউডটা কি স্যার, V2। তাহলে সে কি করলো, নমস্কার করলো, বাউড ইন গ্রিটিং, বাউড ইন গ্রিটিং মানে নমস্কার করা, সে কি করলো, কাউকে মাথা মাথা নত করলো, নমস্কার করলো। তাহলে বাউড ইন গ্রিটিং, নমস্কার করিয়া লইয়া, নমস্কার করিয়া লইয়া, বুঝতে পারলেন, বাউড ইন গ্রিটিং। কি করলো, আসন পাতিয়া দিল,
আসন পাতিয়া দিল। তাহলে আমরা জানি পরপর কমা থাকলে আমরা কি করি, অ্যান্ড বসিয়ে দিই। অ্যান্ড কি বলছে, অ্যান্ড এবার কি বলছে দেখো, পাতিয়া দিল, তাহলে কি হবে, স্প্রেড আ সিট। আসন পাতিয়া দিল, তাই না, স্প্রেড আ সিট। গেছে? তাহলে স্যার এটাও কি স্যার আমাদের ভার্ব, এটাও কি স্যার আমাদের ভার্ব। তাহলে দেখো এই যে দ্য মাদার ড্রপড হার ওয়ার্ক, সে কাজ ফেলে দিল, এন্ড কুইকলি বাউড ইন গ্রিটিং, মাথা নত করলো, নমস্কার করলো, অ্যান্ড স্প্রেড আ সিট, এবং সে কি করলো, একটা আসন পেতে দিল। তাহলে স্প্রেড আ সিট। দেখ বুঝতে পেরেছো আশা করি। কি বলছে, স্মিত মুখে প্রশ্ন করিল। স্মিত মুখে মানে আমি কি বলেছিলাম, যে স্যার স্মিত মুখে মানে হাসি মুখে, স্মিত মুখে মানে হাসি মুখে, প্রশ্ন করিল, এই যে প্রশ্ন করিল, এটা কি স্যার আমাদের ভার্ব। প্রশ্ন করিল, এই প্রশ্ন হবে না, প্রশ্ন করিল, তাই না। তাহলে কি হবে, উইথ আ স্মাইলিং ফেস সি আস্কড। তাহলে এখানে দেখো এই যে প্রশ্ন করিল, এখানে সিটা নিয়ে আসলাম, সিটা কেন নিয়ে আসলাম, সিটা এখানে বুঝে নিতে হবে, সে প্রশ্ন করলো, তাই না। তাহলে স্মাইলিং ফেস, এখানে কি হবে, সিটা কি আছে বলো, সিটা স্যার ইমপ্লয়েড আছে, উজ্জ্ব আছে, বুঝে নিতে হবে। তাহলে উইথ আ স্মাইলিং ফেস, তাহলে কি হবে, এই যে স্মিত মুখে মানে হাস্য মুখে, সি প্রশ্ন করিল, তাহলে আস্কড, তাহলে স্যার V2 কমা, কি বলছে, শরীর সারি আছে দিদি, তাহলে কি হবে, হ্যাজ ইয়োর হেলথ রিকভার্ড সিস্টার, হ্যাজ ইয়োর হেলথ রিকভার্ড সিস্টার। দেখো এটা হ্যাজ কেন করলেন স্যার, যদি কোটেশনটা তুলে দিই, এই যে সারি আছে, তাহলে হ্যাজ রিকভার্ড, সারি আছে কি হবে, হ্যাজ রিকভার্ড, এই যে হ্যাজ রিকভার্ড, এটা কি স্যার ভার্ব, তাই না। হেলথ মানে শরীর, কার শরীর, তোমার শরীর, জিজ্ঞেস করলে আমরা কি বলি, তোমার শরীর সেরেছে দিদি, তাহলে কি হবে, হেলথ শরীরটা কি স্যার, শরীরটা হচ্ছে আমাদের এখানে কি বলো, আমাদের এখানে হচ্ছে স্যার সাবজেক্ট। তাহলে দেখো হ্যাজটা কি স্যার, হ্যাজটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, ইয়োর হেলথটা কি স্যার আমাদের সাবজেক্ট, রিকভারটা কি স্যার, রিকভারটা স্যার হচ্ছে আমাদের মেইন ভার্ব। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হচ্ছে স্যার, সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব চলে এসেছে, হ্যাজ ইয়োর হেলথ রিকভার্ড V3 সিস্টার, কমা দিয়ে সিস্টার সম্বোধন করছে যেহেতু। আচ্ছা হ্যাজ কেন করলাম, যদি কোটেশনটা তুলে দিই, তাহলে কি হয়ে যাবে, ইনডাইরেক্টে হয়ে যাবে, ইনডাইরেক্ট যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, হ্যাজটা কি হয়ে যাবে স্যার, হ্যাড হয়ে যাবে, তাহলে এই প্যাসেজের সাথে কি হয়ে যাবে স্যার, মিলে যাবে। যেহেতু ডিরেক্ট সেন্সে এখানে লিখতে হবে, কোটেশনের মধ্যে লিখছি, সেজন্য আমরা হ্যাজ করলাম। যদি এটা হ্যাজ ডাইরেক্ট স্পিচে লিখতাম, এই ইনডাইরেক্ট লিখতাম, তাহলে এখানে হ্যাডই করতাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো দ্যাটস অল, এই ছিল তোমাদের প্যাসেজটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে প্যাসেজটা একটু অন্যরকম ছিল, অনেক কিছু শিখবে এগুলোর মধ্যে অনেক কিছু শিখবে। যারা রোজ ক্লাস করছো তারা প্যাটার্নগুলো ধরতে পারবে, নাহলে খাপছাড়া মনে হবে। যারা রোজ ক্লাস করছো তারা প্যাটার্নটাকে ধরতে পারবে, আদারওয়াইজ কি মনে হবে বলো, আদারওয়াইজ স্যার খাপছাড়া মনে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে আমাদের 32 দিনের সিরিজের 14তম দিন। আজকে আমরা ট্রান্সলেশনের 34 নম্বর ক্লাস করছি। যারা আগের ক্লাসগুলো দেখেনি তাদের কাছে বলা হচ্ছে যে আগের ক্লাসগুলো তোমরা দেখে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও একধারে দেখো। প্রত্যেকটা স্ট্রাকচার কী করে ব্রেক করছি, সেন্টেন্স কী করে ব্রেক করছি, সাবজেক্ট ভার্ব টেন্স কী করে ডিসাইড করছি, সেগুলো আমরা দেখতে গেলেই প্যাটার্নটাকে আমরা শিখে নিতে পারবো। বলতে পারলাম এরকম কোনো মানে ওষুধ নেই বা জড়িবুটি নেই তোমাদের খাইয়ে দিব ওভার দ্য নাইট, তোমরা কি করে নিতে পারবে, সব কিছু শিখে নিতে পারবে। কোনো টিচারই পারবে না। শিখতে গেলে রোজ প্র্যাকটিস করতে হবে, রোজ ক্লাস দেখতে হবে। এতগুলো ক্লাস 50টা 52টা ক্লাস করবে, তুমি প্রত্যেকদিন একই প্যাটার্ন দেখবে, নিজে লিখবে, চেক করাবে, তারপরে ইমপ্রুভমেন্ট হবে না বললে এটা ভুল বলা হয়ে গেল। একটা কথাই তো আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট।
এবং সেটা যদি প্র্যাকটিসটা কেউ যদি চেক করে দেয়, সেটা আরও বেশি স্পিডটা তোমার বেড়ে যায়। চেক করার জন্য নাম্বার স্কল হচ্ছে, পিডিএফ করে পাঠিয়ে দাও। পিডিএফ না করে পাঠাবে না কেউ। তুমি ক্লাস পিডিএফ না করে পাঠাচ্ছ মানে তুমি বুঝে পাচ্ছ যে আমি তোমার কথা, আমার কথা তুমি কমপ্লিট শুনছো না। অনেকেই পাঠাচ্ছ পিডিএফ না করে পাঠাচ্ছ, কেন পাঠাচ্ছ আমি জানি না। আমাকে বলতে হচ্ছে তুমি পিডিএফ করে পাঠাও, কেন বলতে হচ্ছে? রেগুলার ক্লাসগুলো দেখো তো, আমি কি বলছি শোনো। ক্লাস করা হলো না, এত তারা কোথায় রে ভাই? হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে মানুষ ক্লাস করতে যাচ্ছে, তখন তো বসে পেশেন্স দিয়ে শুনছে কি বলছে স্যার শোনো। আমি কি স্যারের জন্য তোমাকে চার্জ করছি? চার্জ তো করছি না, তারপরেও শুনছো না কেন? মানে পাঠাতে হয় দায়ী সারাভাবে করলে তো আমিও দায়ী সারাভাবে করে দিতে পারবো, তখন কি হবে? তখন তো তোমরা উল্টো পাল্টা বলতে ছাড়বে না। আমি বলছি যে পিডিএফ করে পাঠাও যাতে চেক করতে সুবিধা হয়। কমেন্টে বসে ওইভাবে পড়বো, আমি বসে বসে টাইপ করবো? বলো, টাইপ করা যাবে? অত 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 টাইপ করা যাবে? এখানে এই এরর আছে, এটাই করো না, এটাই করো না। লেখাটা সহজ না টাইপ করাটা সহজ? ওইভাবে করা যাবে না ভাই। সবাইকে বলছি, ভাই বোন যারা পাঠাচ্ছ সবাইকেই বলছি, তোমরা পিডিএফ করে পাঠাও। বলতে পারলাম পিডিএফ করে পাঠাতে গেলে কি হবে, জিনিসটা আমি চেক করতে ইজি হবে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে অবশ্যই পাঠাবে, আমি ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার জন্য অলওয়েজ আছি। ফোন করে নেবে, ফোন যদি রিসিভ না করি পরে আমি ব্যাক কল করে নেবো। ওকে, ক্লিয়ার? চলো, দুপুর 2টায় আবার তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস হচ্ছে, সন্ধ্যে 7টায় আবার প্রেসিস রাইটিংয়ের ক্লাস হচ্ছে। লাগাতার প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে শুধু ক্লাস দেখে ইমপ্রুভমেন্ট হবে না। নিজে লেখো, পেন পেপার নাও হাতে, লেখা শুরু করো। দেখবে আবার লেখা হয়ে গেল, আবার পুরোনো ক্লাসের সাথে মেলাবে, দেখবে যে কোথাও না কোথাও তুমি ভুল করছো, সেগুলোই তোমার ইমপ্রুভমেন্ট এনে দেবে। ওকে, দ্যাটস অল। কিপ প্র্যাকটিসিং, খুব মন দিয়ে পড়ো।